তো আমার শখের লং টেল থেকে এই ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা বেবি পাইছি। আশা করি বোঝা যাচ্ছে, তো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তো যে কারণে একটু বুঝতে প্রবলেম হচ্ছে। দেখতে কিছুটা এই যে এরকম হয়েছে, সুন্দর ঝুরঝুরা এইগুলো পাখি। এই যে দেখেন ডিএস এর বক্সটাতে আমরা, এবং 3টাই ফুটছে আর বাকি 2টা মনে হয় না ফুটবে। এই যে বেবিগুলো, এই বেচটাই শেষ। তারপরে আর আমি আপাতত ঈদের আগে কোনো পাখি কিন্তু ব্রিড দিচ্ছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানুল মুবারক। আজকে রমজানের প্রথম দিন আমরা পার করছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা। অফিস প্রায় মোটামুটি সবারই তো এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তো আমারও ছুটি হয়ে গেছে। এবং বাসায় এসে ভাবলাম এই প্রথম রমজানে পাখিদের জন্য একটু খাবারের আয়োজন করি, তো সেই জন্য সে অবস্থা। আসলে আমার ওই ককটেল পাখিগুলো আনা হয়েছে, ওগুলো ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা বা তাদের কী অবস্থা সেটা আসলে আমি বুঝতে পারতেছি না, যে কারণে আমি ভাবলাম একটু সফট ফুড আমি নিজে বানাই। আর যেহেতু এখন সময় আছে আমার হাতে, আমি এই ফাঁকে ওদেরকে একটু সফট ফুড বানাই দিয়ে তারপর দেখি ওরা কি করে। আর আজকে এর মাঝে আপনাদেরকে দেখাবো আমার যেই 2 জোড়া পাখি ডিম দিয়েছিল, তাদের বাচ্চা ফুটেছিল। আমি এর আগের ভিডিওতে দেখাতে পারি নাই, তো ট্রাই করবো এই ভিডিওতে যেন আপনাদেরকে সেই বাচ্চাগুলোকে দেখাতে পারি। প্লাস সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার একটা ডিম ফার্টেল হয়েছিল বলছিলাম, ক্রিমিনো লং টেলের। ওই একটা ডিমকে আমি ফোস্টারে দিয়ে দিয়েছিলাম এবং ডিমটা কিন্তু আজকে ফুটে গেছে দেখলাম, আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি যে একটা বেবি অন্তত আমরা পাচ্ছি ক্রিমিনো লং টেলের। দেখি এটা কতটুকু বড় হয়, কেমন হয়, ইনশাল্লাহ দেখবো। আর সেই বেবিটাকেও আপনাদেরকে দেখাবো। তো চলেন এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি বাজার থেকে আরেকটা নতুন জিনিস আনছি, সেটা হচ্ছে এক্সপার্টের যেই 1 ফুটটা আছে, সেই 1 ফুটটা আনছি। সেই 1 ফুটটা আস্তে আস্তে দেয়া স্টার্ট করতেছি। আর মা গো মা ভাই, মানে ওই এক্সপার্টের 1 ফুটটার প্রাইসও কিন্তু মাশাল্লাহ অনেক, 800 টাকা কেজি। আমি যতটুকু মানে দেখলাম হাটে 800 টাকা কেজি। আমি জানি না অন্যান্য কোথায় কীভাবে কী বিক্রি করে, আমি ওই একটা জায়গায় দেখছি। আর আমি মাত্র অল্প করে হাফ কেজি আনছি, আমার পাখিগুলো কতটুকু পছন্দ করে খায় সেটা দেখার জন্য। তো এই হচ্ছে সেই সফট ফুডটা। আজকে ডিম দিচ্ছি না, অ্যাকচুয়ালি ডিম বাসায় নাইও। তো এই সফট ফুডটা অ্যাকচুয়ালি আমি প্রথম আনলাম, দেখি এই সফট ফুডটা দিয়ে কতটুকু মানে পাখির রেজাল্ট আসে। রেজাল্ট পেলে তো অবশ্যই আমার পাখিগুলো তো আপনারা রেগুলার দেখেনি, আপনারা জানতেই পারবেন। দেখতে কিছুটা এই যে এরকম হয়েছে, সুন্দর ঝুরঝুরা। এইগুলো পাখি খুব ইজিলি খাই ফেলবে। ককটেল পাখিটা ডাকাডাকি করতেছে, দেখি ওরে আগে আগে দিয়ে দিতে হবে। তো আমার ককটেল পাখিগুলোকে আবার একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার ককটেল পাখিগুলো, আর ওদেরকে এই যে খাবার দিয়ে দিচ্ছি, কিন্তু খাইতেছে না। মানে আমি ওরকমভাবে খাইতে দেখি না তো। আর এই বক্সটা দিচ্ছি, এই বক্সটা হয়তো ওরা খাইতে পারবে না, আমি জাস্ট একটা টেস্ট পারপাসে রাখছি। আর এখানে অ্যাকচুয়ালি কিন্তু ওদেরকে খাবার আমি দিয়ে রাখছি, তো ওরা প্রচণ্ড খাবার নষ্ট করতেছে, নিচে অনেক করে থাকে। আজকে ওদের ইফতার চলতেছে এখনই। তো এই হচ্ছে এই বারান্দার অবস্থা। চলেন ওই বারান্দায় গিয়ে সফট ফুড দিয়ে আমরা আমাদের পাখির বেবিগুলোকে একটু চেক দিই। হ্যাঁ, যেগুলো নতুন বেবি হয়েছে, কয়টা বেবি হয়েছে আমরা দেখব। তো চলে আসছে আমাদের সামনের বারান্দার খাঁচায়, সবার প্রিয় বারান্দা, বার্ডস ব্যালকনিতে। আচ্ছা, আমরা সময় প্রায় শেষ হয়ে আসতেছে, অন্ধকার হয়ে যাইতেছে, ইফতারের টাইম হয়ে যেতেছে। আমরা এই যে এখানে খাবারগুলো নিয়ে আসছি, চলেন খাবারগুলো আগে দিয়ে দিই, তারপর বেবিগুলোকে দেখি। একটা একটা করে ইসাবেলদেরকে দিই আগে। আচ্ছা, এদের বক্সটাতে একটু পরে দিচ্ছি, এদের বক্সে বেবি আছে, ওদেরকে একটু পরে দিব। চলেন এখন আমরা বক্সগুলো বের করে করে দেখি। হ্যাঁ, প্রথমেই আমরা দেখব হচ্ছে এই যে ইসাবেলটা আছে, এই ইসাবেলের কয়টা বেবি ফুটছে, চলেন দেখি। মাশাআল্লাহ, এই যে দেখেন, কতটুকু বুঝতে পারতেছেন জানি না। এই যে
দেখাইতে একটু প্রবলেম হচ্ছে আমার, যদিও এইখানে টোটাল 5টা ডিম দিছিল, কিন্তু এখন 4টা ফুটছে। আমি দেখছিলাম 4টাই ফার্টেল হয়েছিল, তো 4টা ফুটছে। দেখা যাক, এখন লাস্ট আর একটা ডিম বাকি আছে। আচ্ছা, ডিএসের বক্সটাতে আমরা 3টা ডিম ফার্টেল হতে দেখছিলাম। 5টা ডিম দিছিল, 3টা ডিম ফার্টেল হয়েছিল এবং 3টাই ফুটছে, আর বাকি 2টা মনে হয় না ফুটবে। এই যে বেবিগুলো, মাশাআল্লাহ 3টা বেবি। তো আলহামদুলিল্লাহ, এদের থেকেও আসলে যেমন পাচ্ছি আলহামদুলিল্লাহ, তবে তাদেরকে এবার একটু রেস্ট দিব পুরোপুরি। আচ্ছা, আরেকটা সুন্দর আপনাদেরকে জিনিস দেখাই, সেটা হচ্ছে লং টেল ক্রিমিনোর একটা বাচ্চা ফুটছে, একটা বাচ্চা হয়েছিল, তো ওই বাচ্চাটাও দেখাচ্ছি। তো আমার শখের লং টেল থেকে এই ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা বেবি পাইছি। এখন ও সারভাইভ করানোটাই হচ্ছে মেইন। এই যে বেবিটা, ওই যে ছোট্ট একদম, আশা করি বোঝা যাচ্ছে। তো অন্ধকার হয়ে আসছে, তো যে কারণে একটু বুঝতে প্রবলেম হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার পাখিগুলোর লাস্ট আপডেট। এই পাখির বেবিগুলোই আপনাদেরকে দেখানো হয়েছিল না, তো আজকে ট্রাই করছি মোটামুটি এই ভিডিওতে সবগুলো পাখির বাচ্চাকেই দেখায় দেওয়া। তো এই বেচটাই শেষ, তারপরে আর আমি আপাতত এইদের আগে কোনো পাখি কিন্তু ব্রিড দিচ্ছি না। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে হবে। তো আশা করছি সবসময় বার্ডস বেলকনির সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।